কেমন আছে আপনার সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, এই ব্লগে আপনাদের সাথে আমি বলবো অনেক সিক্রেট এবং প্রাইভেট কথা এবং আমার চ্যানেলের সম্পর্কে আরও অনেক কথা, যে কবে কি হবে এবং কিভাবে হবে, অ্যান্ড আমার সেন্ট মার্টিন ব্লগ সম্পর্কেও আজকে এই ভিডিওতে অনেক কিছু বলা হবে। ফার্স্ট বিষয় আমাদের সেটা হচ্ছে গিয়ে আমরা কেন ব্লগ দিতে এত লেটের অনেকগুলো কারণ আছে। যেমন আমার ফার্স্ট অ্যাডিশনে আপনারা অনেকেই আর কি আমার সাবস্ক্রাইবারের তুলনায় ভিউজ প্রচুর প্রচুর পরিমাণে কম, অ্যান্ড আমি কোনো ভিডিওতে কোনো কিছু গোল রাখার সেটা একটুও পূরণ হয় না। তাই আমি আপনাদের উপর এক প্রকার রাগ ও আলসামি করে ভিডিও এতদিন আপলোড করতেছিলাম না। অ্যান্ড সেকেন্ড কারণ সেটা হচ্ছে রমজান। আমার প্ল্যান ছিল রমজান মাসের ফার্স্ট রমজানে আমার ব্লগ একটা আপলোড করার, বা সেটা আমি করতে পারিনি কারণ রমজান রোজা রাখার পর তো মানুষ টায়ার্ড থাকবে, তাই আমি আর ব্লগ বানাতে পারিনি। অ্যান্ড আমার ঘরেরও পারমিশন ছিল না যে ফার্স্ট রোজায় ব্লগ বানাবো। অ্যান্ড অনেক প্ল্যান থাকে আমার ফার্স্ট রোজায়, জাস্ট কাইন্ড অফ কীভাবে কি এনজয় করবো, কীভাবে কি করবো, অ্যান্ড কীভাবে আমি জাস্ট যে রোজাটা রাখতেছি, পানাহারটা বর্জন করে চলতেছি, সেটা ইগনোর কীভাবে করবো সেইটাও আমার অনেক ওয়ে খুঁজে লাগছে, যাতে আমার রোজাটা রাখারও কম কষ্টের হয়। অ্যান্ড এই ভিডিওটা করার আমার একটু ইচ্ছে ছিল না, যেটা আমি শুরু থেকেই বলে আসতেছি। তাই আপনাদের আমি একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি ঈদের আগে আমাকে 50টা সাবস্ক্রাইব করে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই দ্রুত প্রত্যেকটা ব্লগ আসবে। অ্যান্ড আপনাদেরও আমি আর কি খুশি করার চেষ্টা করবো। অ্যান্ড ঈদের পরে আমার কিন্তু বেশি দিন বন্ধ নাই। আমি একজন ক্লাস 5-এর স্টুডেন্ট, লিটল ফ্লাওয়ার প্রিপারেটরি স্কুলে বলি। আজকে আমার স্পেসিফিকেশন বলে দিলাম। সো আমার কিন্তু ঈদের পর বেশি দিন বন্ধ নেই, 29 তারিখ পর্যন্ত বন্ধ। তারপর থেকে আমারও স্কুল চালু, আপনাদেরও বেশি ভিডিও পাবেন না। তার আগে বলছি, ঈদের আগে দ্রুত 50 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, তাহলে কিন্তু আমি আরও বেশি তাড়াতাড়ি 29 দিনের মধ্যে পারলে আমি 29টা ব্লগ আপলোড করবো, যদি আপনারা আমাকে সাহায্য করুন। অ্যাকচুয়ালি 29টা তো করতে পারবো না, 29 দিনের মধ্যে আমি পারলে 20টা ব্লগ আপলোড করলাম, সেটা যদি আপনারা ব্যবস্থা করে দেন। কারণ অনেক দিন চলে গেছে আমাদের বন্ধের, আই থিঙ্ক সব 29 দিনই বাকি। সো এই 29 দিনের মধ্যে আপনারা যদি আমাকে হেল্প না করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। সরি অ্যাবাউট দ্যাট। আমাদের সেকেন্ড বিষয় হলো সেন্ট মার্টিনে আমরা কেন ব্লগ আপলোড করতে পারছি না এখন। আমাদের সাথে ব্লগ করতে করতে আজানটাও দিয়ে দিয়েছিল, যেহেতু রোজা রাখছি, নামাজ পড়া আবশ্যক, তাই নামাজটাও পড়ে নিলাম। এমনিতেও পড়ি, আমি এমনিতে পড়ি না তা না, এমনিতেও জাস্ট রমজান মাসের শুরু থেকে আমি পড়া শুরু করে দিয়েছি। সো এখন আপনাদের সাথে আরও অনেক কথা আছে, যে কেন আমার সেন্ট মার্টিনের ব্লগটা এখনও আসে নাই, সেটা কিন্তু আমি ডিসক্রাইব করেছি, বাট আমি বলি নাই যে আমি সেন্ট মার্টিন ব্লগে কী কী করছি। সো সেইটা এখন আমি আপনাদের বলবো। অ্যান্ড আমি হয়তো আপনাদের ভিডিও শুরুতে বলছিলাম যে আমি আমি আপনাদের আমার নিজের সম্পর্কে কিছু প্রাইভেট কথা বলবো, বাট দিস ইজ নট টুডে। ওটা থাকবে সেন্ট মার্টিনের ব্লগের লাস্ট শ্যুট এরও পরে, যেটাকে আমি একটা আমার অ্যানিমেটেড এডিটিং বানিয়েছি, ওইটারও পরে জাস্ট ওইটা আমি দিব, যেখানে আমার চ্যানেলের সম্পর্কে একটু সিক্রেট কথাবার্তা আমি বলবো। অ্যান্ড এইখানে আমি যা বলবো যে সেন্ট মার্টিনে আমি কী করছি। সো প্রথমে আমরা যেটা করেছি, মেট্রো রেলে করে আমরা গিয়েছি সিধা আমাদের বাস স্ট্যান্ডটা কোথায় ছিল এখানে আমার তা নিজেরও মনে নেই। বাসে করে আমরা গিয়েছি সোজা এক ঝটকায় কক্সবাজারে গিয়ে এখান থেকে আমরা বিন্দু মাত্র রেস্ট নিয়ে নিই, জাস্ট কিছুক্ষণ একটা ঘরের মধ্যে ছিলাম। দেন থেকে জাস্ট আমরা জাহাজে উঠার জন্য গিয়ে দাঁড়াইছিলাম লাইন, অ্যান্ড তখনই বলে দিয়েছে যে এটা আমাদের জাহাজের লাইন না, আমাদের জাহাজের নাম কিছু আমি তা ভুলে গেছি। অ্যাকচুয়ালি অনেকদিন আগে হয়েছে তো সব কিছু ভুলে গেছি। সো এখানে আর কি আমাদের 3-4 ঘন্টার মতো জাহাজের জন্য ওয়েট করা লাগছে, যেটা কিন্তু আপনাদের করা লাগতো না। অনেকগুলো জাহাজ সবার আগে আই থিঙ্ক আসলো বারাউলিয়া, তারপর কর্ণফুলি, অ্যান্ড দেন আরও অনেকগুলো, অ্যান্ড দেন লাস্টেরটার আগেরটা ছিল আই থিঙ্ক আমাদের। সো সেখান থেকে আমাদের প্রায় বিকালের মোটামুটি হয়ে গিয়েছিল সেন্ট মার্টিনে পৌঁছাতে। অ্যান্ড ওইখানে গিয়ে আর কি আমি তেমন কোনো ব্লগ করতে পারিনি। যা দেখতে পারবেন বিচের শ্যুট, নট ফুল। আমার অ্যাকচুয়ালি একটা প্রবলেমও হয়েছিল, জাস্ট কাইন্ড অফ পেট খারাপের প্রবলেম। ওইখানে গেলে সবার অনেক খাবারের প্রবলেম করবে, আগেই বলে দিই। ওইখানকার ভাতের কোয়ালিটি পর্যন্ত ভালো না, আরও অনেক প্রবলেম ছিল এখানে। বাট একটা জিনিস খুবই ভালো ছিল, এখানকার দৃশ্য। অ্যান্ড এখানকার একটা মেয়ে আমার বানানো আই থিঙ্ক মিমটা আমি ডিলিট করেছি, থাকলে আমি ইউটিউবে আপলোড দিব। ডেড ডগের নিয়ে একটা লিটারেলি
ওইটা আমি মনে হয় ব্লগের মাঝখানেই বলবো, ঠিক আছে ব্লগের মাঝখানেই বলবো। জাস্ট কাইন্ড অফ এত মজা হয়েছে বিচে গিয়ে। অ্যান্ড বিচ বাইক তো আপনারা পাবেন না, বাট নর্মাল বাইক পাবেন এখানে। অ্যান্ড ওগুলো সব সেকেন্ড হ্যান্ড বলতে কিনে আনছিল ওনারা, বাট এখন তো অনেক 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 দিন পার হয়ে গেছে। তাই আপনারা যদি নেক্সট বছরে বা এই বছরেও খুলে, তাহলে ওইগুলোকে আর ব্র্যান্ড নিয়ে অবস্থায় চালাতে পারবেন না। আমরা যেটা চালাইছিলাম লিটারেলি ওইটাতে ব্রেকটা এতই লুজ ছিল বলার বাইরে। তো এখানে বাইকের ভালো বাইক, বাট এখানে মানুষ চালাইতে চালাইতে নষ্ট করে ফেলে, টাইম না, বাইক টাইম না। সো এখানে বিচে অ্যাকচুয়ালি আপনারা যদি একটা ভালো টাইপের বিচে যান, শিরাদ্বীপের একটা দিকে আই থিঙ্ক সো পাথর অত বেশি নাই। জাস্ট কাইন্ড অফ যেখান দিয়ে আপনারা রেটটা শুরু পর্যায়ে ওইটার পাশে কিন্তু অত বেশি পাথর নাই, ওইখানে আপনারা আরামসে পা ভিজাতে পারবেন। বাট গোসল করাটা আলাদা বিষয়। এখানে বিচে গোসল একদমই আপনাদের আমি করতে রিকমেন্ডেড করি না। সো সেন্ট মার্টিনে আরও অনেক মজা করছি অ্যান্ড অনেক কম ভিডিও রেকর্ড করছি, বাট যতটুকু পারছি আপনাদের কাছে আমি আর কি শেয়ার করতে চাইছি। আমার দ্বারা অত করা সম্ভব হয় না। অ্যান্ড বাইকেরও শর্ট আছে আমার কাছে, সো ওগুলোও কাট করে দিয়ে দিব অ্যাপ্লাই করে, কারণ এখানে সব অ্যাকচুয়ালি এই ব্লগ করতে গিয়ে আমার অনেকে, আমার মায়ের ফেসিলিটি হয়েছে, আমার বোনেরও ফেসিলিটি হয়েছে। তো ওই জায়গাগুলো আমার ক্রপ করতে হবে, কাট করতে হবে, আর অনেক কিছুই করতে হবে। অ্যান্ড এডিটিং, এই ভিডিওটাও কিন্তু হাই এডিটিংয়ের সাথে না, জাস্ট কিন্তু আমার সাধ্যর সাথে আর কি আপলোড করা হচ্ছে। তাই আপনারা এখন যে এই ভিডিওতে এডিটিংটা পাবেন সেটা কিন্তু সব ভিডিওতেই আমার থাকবে। জাস্ট কাইন্ড অফ ইনহ্যান্স করবো, ভিডিওটার কোয়ালিটি বাড়াবো, ভিডিওটার মাঝখানে অ্যানিমেশন রাখবো, একটা ইন্ট্রো দিব, একটা এন্ডিং দিব। এটাই আমার স্বপ্ন। আমার স্বপ্ন 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার না, আমার স্বপ্ন আমি বছরে কয়টা ভিডিও আপলোড করতে পারি। আমার এত কিছু স্বপ্ন নাই। সো আপনারা সাবস্ক্রাইব করেন না করেন সেটা পরের কথা, জাস্ট কাইন্ড অফ আমাকে আর কি সাপোর্ট দিবেন। তো কীভাবে দেবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখন সেগুলো দেওয়ার তার কোনো বে নেই। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, চাইলে আপনার একটা জিনিস করতে পারেন শেয়ার। সেটা দিয়ে আমার কোনো হেল্প হচ্ছে না, বাট আমি মোটিভেটেড হবো, কারণ শেয়ার করলে আমার চ্যানেলের ভিউ অবশ্যই বাড়বে। যাকে শেয়ার করবেন সেটা একদিন দেখবে, চ্যানেলের ভিউ অবশ্যই পারবে। অ্যান্ড আমি মোটিভেটেড হবো অ্যান্ড আরও দ্রুত আমার সকল ভিডিও আনবো। সো আজকে আর বেশি কিছু বলছি না। বাই বাই, আসসালামু আলাইকুম।